শুকনো চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, একবার বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। এরকমই কিন্তু নরম তুলতুলে আর ফুলকো থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়ো। এটা কিন্তু বাজারের শুকনো চালের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেবো আমি হাফ বাটি ময়দা, দিয়ে দেবো এখানে 1 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবে, পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর দিয়েছি এখানে আমি নারকেল কোরানো। নারকেল কোরানোটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার কিন্তু ভালো করে একবার আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব জল। বন্ধুরা, আমি এখানে জল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দুধ দিয়েও মেখে নিতে পারো। জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ চিনি। চিনিটা দিয়েও কিন্তু অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, জলটা কিন্তু অবশ্যই কুসুম গরম দিতে হবে। কুসুম গরম জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছিলাম। ব্যাটারটা কিন্তু এরকমভাবেই তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু 1 থেকে 1.5 চামচ ব্যাটার দিয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবে ফুলে বলের মতো হয়ে গেছে। তারপরে কিন্তু উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে। দেখুন বন্ধুরা, একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব। সেমভাবে কয়েকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাবো। সবগুলো পিঠাই কিন্তু এরকমই বলের মতো ফুলবে। আমি কিন্তু এখানে 3 থেকে 4টে পিঠা আপনাদের বানিয়ে দেখাবো। সবগুলো পিঠাই কিন্তু সুন্দরভাবে ফুলবে। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু পিঠাগুলো একটু লাল লাল করেও ভেজে নিতে পারো। আমি কিন্তু আজকে পিঠাগুলো একটু সাদা সাদা করেই ভেজে নিচ্ছি। আমার কাছে কিন্তু এরকম সাদা সাদা পিঠা খেতেই বেশি ভালো লাগে। সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর পিঠাগুলো কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই